হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ওয়ার্ডপ্রেসের ওই বাকিটুকু ক্লাস নেব। তো আমাদের হচ্ছে গতদিন আমি আপনাদেরকে যতটুকু দেখাইছিলাম যে থিমের বিষয় দেখাইছিলাম। এখন আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেনু বিষয়ক একটা হচ্ছে মেনু বিষয় হচ্ছে কিছু আলোচনা। এটা আপনারা প্র্যাকটিস করবেন। কালকে থিম ইনস্টলেশন দেখাইছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট এবং এইটাতে আমি গতকালকে থিম ইনস্টল করছিলাম। এই হচ্ছে কি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম। এক একটা থিমের অনুযায়ী হচ্ছে কি এক এক রকম ডিজাইন হয়। আমি যদি অন্য একটা থিম ইনস্টল করতাম তাহলে অন্যরকম একটা ডিজাইন হতো। থিমের কাজটা হচ্ছে ওয়েবসাইটটার ডিজাইনটা বা ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, বা ওয়েবসাইটের হচ্ছে গিয়ে কোন বিষয়গুলো থাকবে এবং কোন বিষয়গুলো কিভাবে থাকবে, এই জিনিসটা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস থিমে হচ্ছে গিয়ে ডিসিশন নেয়। এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই থিম চেঞ্জ করতে পরে কোথা থেকে এপিয়ারেন্স থেকে এই থিমসের ভিতরে গেলে আমি এইখানে এক্সিস্টিং যে থিমগুলো আছে এগুলা থেকে ইনস্টল করতে পারি, অথবা অথবা এখানে এক্সিস্টিং থিম আছে এখান থেকে চেঞ্জ করতে পারি, যেমন এখানে অনেকগুলো থিম দেওয়া আছে। অথবা এইখানে দেখেন অ্যাড নিউ থিম আছে, এখানে যদি ক্লিক করেন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম লাইব্রেরি বা থিমের হচ্ছে গিয়ে যে বিশাল মানে হচ্ছে কি বলে বিশাল যে হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের যে বিশাল হচ্ছে থিমের যে লাইব্রেরি, এটা হচ্ছে ওপেন হবে। এখানে দেখেন হাজার হাজার থিম আছে, হাজার হাজার লাখ লাখ থিম আছে। একদম প্রথম থেকে দেখেন আমার ইনস্টল আছে, এইটা আছে। হ্যাঁ, এরপরে দেখেন এখানে একটা থিম আছে। আমি যদি এই থিমটা ইনস্টল করি, এই যে ছবির মতো যে এইটা এরকম হচ্ছে গিয়ে হয়ে যাবে আমার ওয়েবসাইটটা। আবার আমি যদি এই থিমটা ইউজ করি, এই যে ছবির মতো যেরকম এরকম হয়ে যাবে। হ্যাঁ, আবার এইটা ইনস্টল করে এরকম হয়ে যাবে, বা এইটা ইনস্টল করলে এরকম হয়ে যাবে। দেখেন ওয়েবসাইটের প্রত্যেকটা থিমটার যে চেহারা বা ওয়েবসাইটটা কিরকম হবে এটা হয়ে যায়। তো আমি একটা যে কোনো থিম যদি আমি ইনস্টল করে দেখাই। আচ্ছা, এখানে আবার থিমের ভিতরে কিছু অ্যাডভান্স বিষয়ও আছে। যেমন আমি যদি এরকম বানাইতে চাই, হ্যাঁ অবশ্যই এরকম হবে যদি কন্টেন্ট গুলো থাকে। হ্যাঁ, আমার ওয়েবসাইটে তো এই ছবিগুলো নাই। যদি এরকম ছবি থাকতো তাহলে, বা এরকম যদি কন্টেন্ট গুলো সাজানো থাকতো তাহলে অবশ্যই এরকম আসতো, বা এটার কাছাকাছি আসবে। তো এখানে অনেক থিম আছে। এখান থেকে আমি যদি কোনো একটা থিম ধরেন, এই যে এই থিমটা, এইটাই এইটাই দেখেন কি নাম, হাইব্রিড মাগ, এটাতে হচ্ছে গিয়ে ইনস্টল করলাম। অথবা এই যে সেন্ট্রাল নিউজ, হ্যাঁ এটাও যদি ইনস্টল করি, লেটস এইটাই ইনস্টল করি, এটা ইনস্টল ক্লিক করলাম, দেন অ্যাক্টিভে ক্লিক করব। হ্যাঁ, দেখেন এই থিমটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এবং এই থিমটা ইনস্টল করার সাথে সাথে দেখেন এখানে বলতেছে থিম অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এরা বলতেছে যে এই থিমটার যদি হচ্ছে কি এই থিমটা যদি পুরোপুরি বেনিফিশিয়াল হইতে হয় তাহলে হচ্ছে কি এই জিনিসগুলো ইনস্টল করতে হবে। এই যে এগুলো এগুলো ইনস্টল করতে হবে, এগুলো আমি পরে করব, সমস্যা নেই। আমি এখন ওয়েবসাইটটাতে রিলোড দেই। দেখেন একদম যেরকম আমরা ছবিতে দেখছিলাম ওইরকম আমার থিমটা হয়ে গেছে, দেখছেন? একদম আমার একটা নিউজ পেপার ওয়েবসাইটের মতো থিমটা হয়ে গেছে। একটা জাস্ট থিম ইনস্টল করছি, এরকম হয়ে গেছে। এবং এখানে দেখেন পোস্টগুলো আসতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে যেরকম চাইছে ওরকম হয়ে গেছে। আমি যদি আরেকটা থিম ইনস্টল করি, এখান থেকে দেখেন আবার অ্যাড নিউতে যাই, এই যে অ্যাড নিউতে যাই, ধরেন হচ্ছে এবার এবার একটা সিম্পল থিম ইনস্টল করি। কোনটা ইনস্টল করবো, লেটস এইটা ইনস্টল করি। এটা হচ্ছে দেখেন ছবিটা কিরকম এরকম। আচ্ছা, আমার কিন্তু পোস্টের সাথে ফিচার ইমেজ মনে হয় নাই। যাই হোক, আমি ইনস্টল করি দেখি কিরকম আসে। এই অ্যাক্টিভ করলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করলাম। এবার যদি আমি হচ্ছে গিয়ে এই আমার ওয়েবসাইটে আসলাম, আসার পর দেখেন আগের থিমটা আছে, আমি রিলোড দিলাম। এবার দেখেন আমি যেরকম চাইছি ওইরকম ওয়েবসাইটটা হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন খুব সুন্দরভাবে আমার থিমটাও কিন্তু হয়েছে। হ্যাঁ, এবং থিমটা কিন্তু অনেক জোস একটা থিম। যাই হোক, এখন দেখেন বিষয়টা যে আমি বিভিন্নভাবে থিম চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখন একটা বিষয় খেয়াল করেন, এইখানে একটা মেনু আছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, সিম্পল মেনু। হ্যাঁ, এবং এইখানে এই যে মেনুগুলো আছে আমি হয়তো বা চাচ্ছি না যে এখানে সিম্পল মেনু নামে কোনো মেনু থাকুক। হ্যাঁ, আবার দেখেন মেনুগুলোর একটা সেট, দেখেন এখানে যে সেটটা আছে এই সেটের ভিতরে কিছু জিনিস আছে। হুম, আবার এইখানে ফুটারে কিছু মেনু হচ্ছে গিয়ে থাকে।
এবং এইখানে ফুটারেও কিছু মেনু থাকে, সো এগুলা হচ্ছে এক একটা থিমের প্রয়োজন অনুযায়ী, এক একটা থিম যেমন ডিজাইন করা থাকে, এক একটা থিমের প্রয়োজন অনুযায়ী এরকম বিভিন্ন জায়গায় মেনু বা নেভিগেশন থাকে। এবং এইখানে যেমন এইখানে আছে একটা মেনু, হ্যাঁ, এবং এইখানে একটা মেনু থাকার কথা, এইখানে একটা মেনু থাকার কথা। তো এক একটা থিমের ডিজাইন অনুযায়ী এক এক জায়গায় মেনু রেজিস্ট্রেশন করা থাকে বা হচ্ছে গিয়ে মেনু বসানোর জায়গা করা থাকে। আমাদের আমাদের মেনু তৈরি করে বলে দিতে হয় যে এই মেনুটা এই জায়গাটাতে হচ্ছে গিয়ে সেট হবে। লাইক আমি এই হোম পেজের হেডারের জন্য একটা মেনু তৈরি করলে আমার থিমের প্রয়োজন অনুযায়ী বা থিমে যেখানে রেজিস্ট্রেশন করে ওইখানে হচ্ছে গিয়ে বলে দিতে হয়। তো এই কাজটা কিভাবে করে, তো লেটস আমি গতকালকে যে থিমটা ইনস্টল করছিলাম এই থিমটাই অ্যাক্টিভ করি, থিমটা অ্যাক্টিভ করছি। এখন যদি রিলোড দেই, এইখানে আগের থিম আসছে। এখন দেখেন এই থিমটাই মেনু আছে এই যে এইখানটাতে, হেডারে একটা মেনু আছে, এবং অন্য কোথাও কিন্তু মেনু নাই। তো আমি একটা কাজ করি, আমি একটা মেনু তৈরি করি। তো আমি হেডারে এখানে একটা মেনু আনবো। এখন অটোমেটিকলি যা পেজ তৈরি করি এখানে আসছে, কিন্তু আমি আসলে এই হেডারের জন্য একটা পার্টিকুলার মেনু তৈরি করব। তো কিভাবে তৈরি করে, অ্যাপিয়ারেন্সের ভিতর দেখেন একটা মেনু আছে, মেনু নামে একটা অপশন আছে। আসলাম, আসার পরে এই জায়গা প্রথমবার যখন আসি তখন এরকম একটা অপশন দেখাবে যে মেনু নেম। ফার্স্টে যে আসলে আমার এখানে দেখো মেনু নেম, তো এখানে দেওয়া আছে মেনু 1, আমি দিলাম মেনু ফর হেডার। এইটা লেখা আমি হচ্ছে গিয়ে হেডার এখান থেকে আমি সবগুলো ডিলিট করি। এখান থেকে আমি হচ্ছে গিয়ে রিমুভ, ক্লিক করি রিমুভ, এখানে ক্লিক করি রিমুভ। ওকে, আমি ক্রিয়েট এ হেডার মেনু এরকম একটা তৈরি করলাম। এখন দেখেন আমার একটা মেনু তৈরি হয়েছে, যে মেনু লোকেশন নামে একটা নতুন অপশন আসছে। এখানে দেখেন ক্রিয়েট মেনু ফর হেডার নামে একটা লোকেশন আসছে। এখন আমি এই মেনুটাকে কি রাখবো, এই মেনুটাতে আমি ধরে নাচ্ছি কি অ্যাবাউট আস রাখি, কন্টাক্ট আস রাখি, এইভাবে করে রাখলাম। রাখার পর আমি সেভ দিলাম। এখন এই দেখেন এই যে মেনু ফর হেডার এইটার ভিতরে হচ্ছে গিয়ে দুইটা অপশন আসছে। এখন এই মেনুটাকে আমি কোথায় হচ্ছে গিয়ে সেট করব, প্রাইমারি মেনু হিসাবে বা হচ্ছে গিয়ে হিসেবে সেট করলাম। এখান থেকে আমি মেনু লোকেশন দিয়ে দিলাম। আমি যদি আরেকটা মেনু তৈরি করি এখান থেকে, যে ক্রিয়েট এ নিউ মেনু, এখান থেকে যদি আমি আরেকটা তৈরি করি মেনু ফর মেনু 2 দেই, এটা জাস্ট মেনু 2 দেই। হ্যাঁ, আরেকটা মেনু তৈরি করতেছি। এই মেনু সেটটার ভিতরে ধরেন আমি হচ্ছে হোম রাখি, স্যাম্পল পেজ রাখি। সো এখন আমার মেনু কয়টা, পরে দেখেন মেনু 2টা, এই একটা মেনু ফর হেডার, মেনু 2 এটা। এখন আমি যদি হচ্ছে গিয়ে মেনু 2টাকে হচ্ছে গিয়ে প্রাইমারি মেনুতে হচ্ছে গিয়ে সেট করে দিই, এই যে এখান থেকে মেনু 2তে আমি প্রাইমারি মেনু হিসেবে সেট করে দিছি। তখন দেখেন রিলোড দেই, এইখানে আসছে। এই যে এই জায়গাটা কি নামে রেজিস্ট্রেশন করা, এটা হচ্ছে প্রাইমারি মেনু নামে এই জায়গাটাকে রেজিস্ট্রেশন করা। আমি যদি এটাকে হচ্ছে গিয়ে মেনু মানে মেনু লোকেশন থেকে প্রাইমারি মেনু জায়গাটাতে আমি যদি হচ্ছে গিয়ে মেনু 2 হচ্ছে আরেকটা যে মেনু তৈরি করছে ওইটা সেট করে দিই, তাহলে দেখেন এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এইখানে দেখেন যে মেনুটা চেঞ্জ করছে, এটার ভিতরে আরো অনেকগুলো অপশন আনবে। কিভাবে আনবো, এডিট মেনুতে গেলাম, এইখান থেকে আমি আগে যে মেনুটা এডিট করতেছে ওই মেনুটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওই মেনুর ভিতরে কি আছে, এখান থেকে ধরেন হোম পেজটা আনলাম। তারপরে ধরেন এটাকে সেভ করলাম। হ্যাঁ, আমি কন্টাক্ট কাজটাকে ধরেন আমি এখানে আনতে পারি, এখানে আনতে পারি। তারপর এরকম একটু সাব মেনু করতে পারি। যদি সাব মেনু করি দেখেন তাহলে কি হয়, তাহলে কি হলো দেখেন, এটা যদি হচ্ছে সাব মেনু করি, এই যে অ্যাবাউটের উপর ক্লিক করলে দেখেন মেনুটা সেকেন্ড অপশনে আসলো। আবার যদি এটাকে টাইনে এইখানে আনি এবং সেভ দেই, তাহলে হচ্ছে কি দেখেন এই মেনুটা পাশাপাশি আসছে। তা আমি আরো কয়েকটা পেজ তৈরি করি। আমি একটু ভিডিওটা পজ করে কয়েকটা পেজ তৈরি, আচ্ছা ভিডিওটা 10 মিনিট পেজ তৈরি করি।
আর একটা পেজের নাম দিই হচ্ছে ব্লগ। হ্যাঁ, এবং হচ্ছে এটাকে আরেকটা পেজ তৈরি করি। আরেকটা পেজ তৈরি করি হচ্ছে ধরেন কি তৈরি করা যায়, ব্লগ। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে প্রাইভেসি পলিসি, এই নামে তৈরি করা যায়। পলিসি এই নামে একটা তৈরি করা যায়। আচ্ছা, আর একটা তৈরি করা যায় টার্মস এন্ড কন্ডিশন। টার্মস এন্ড কন্ডিশন, হ্যাঁ। তারপর আরেকটা পেজ তৈরি করি হচ্ছে গিয়ে ধরেন এফ এ কিউ নামে। তারপরে হচ্ছে এই তো এই কয়টা পেজ থাক। আমি এখন হচ্ছে গিয়ে দেখেন, আমি মেনুর এইখানে হচ্ছে ধরেন হোম আনবো, অ্যাবাউট আনবো, ব্লক আনবো, এই বিষয়গুলো আমি মেনু ওয়ানে আনবো। তো মেনু এইখানে আনবো। এখানে কোন মেনু, এটা হচ্ছে হচ্ছে কি প্রাইমারি মেনুতে আমি কোন মেনুটা সেট করছিলাম, আমি যাই দেখি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, গিয়ে দেখি প্রাইমারি মেনুতে আমি কোনটা সেট করছিলাম। মেনু লোকেশনে যাই, এখানে দেখেন প্রাইমারি মেনুতে আমি সেট করছিলাম মেনু ফর হেডার। এটা হচ্ছে প্রাইমারি মেনুতে সেট করছিলাম, আবার লেখাই আছে এই যে মেনু ফর হেডার প্রাইমারি নেভিগেশনে সেট করে রাখছিলাম। এখন এইখানে আমি কি কি আনতে চাই, আমার হোম আনা আছে, আমি ব্লকটাকে ওইখানে আনতে চাই, হেডারে আনতে চাই। আমি হচ্ছে গিয়া এখানে আনলাম, মানে ফার্স্ট টাইম আবার এখান থেকে রিমুভও করা যায়, দেখেন এখান থেকে এভাবে রিমুভও করা যায়, এখান থেকে এভাবে রিমুভও করা যায়। তো আমি সব রিমুভ করে দেই। যে বিষয়গুলা যে পেজগুলো আমি এই হেডারে আনতে চাই ওই পেজগুলোকে আমি আনিয়ে আসি। আমি হোম রাখতে চাই, অ্যাবাউট রাখতে চাই, ব্লগ রাখতে চাই, কন্টাক্ট রাখতে চাই, এই বিষয়গুলো এখানে রাখলাম। এখন আমি ব্লগটাকে হচ্ছে গিয়ে হোমের পরে রাখতে চাই, হোমের পাশে রাখতে চাই। আচ্ছা, আর কন্টাক্ট আস না লেখা আমি হচ্ছে এইটাকে হচ্ছে গিয়ে লেভেলটাকে দিয়ে দিই কন্টাক্ট, অর্থাৎ সি বড় হাতের। এবং হচ্ছে গিয়ে এই অ্যাবাউট আস না লেখা আমি লিখে রাখি অ্যাবাউট, এটাকে সেভ দিয়ে দিলাম। যেহেতু প্রাইমারি মেনু হিসেবে আগে থেকে সেট আছে, আমি যদি রিলোড দেই দেখেন এই হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট এই নামে সবগুলো পেজ এখানে যুক্ত হয়ে গেছে। যদিও পেজের ভিতরে কিছু নাই দেখা যাবে না, কিন্তু পেজগুলো যুক্ত হয়ে গেছে। আচ্ছা, এখন আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার যদি নিচেও হেডার থাকতো, আমি আর একটা থিম ইনস্টল করি যেটার ভিতরে অনেক জায়গায় মেনু আছে বা হচ্ছে নেভিগেশন বসানো যায়। এখানে যাই, লেটস সে এইটাই, এইটা, অথবা ধরেন এই যে নিউজের এইটা, এটা ইনস্টল করি, অ্যাক্টিভ করলাম। এখন পেজটা রিলোড দেই। এখন দেখেন এই একটা মেনু, এইখানে একটা মেনুর অপশন আছে, নেভিগেশনের অপশন আছে। তারপরে হচ্ছে নিচে থাকার কথা, কোথায় কোথায় আছে এটা বোঝা যাবে খুব ভালো করে। আমি এই মেনুর ভিতরে যাই, মেনুর ভিতরে যাওয়ার পরে দেখেন মেনু লোকেশনের ভিতরে এবার তিনটা অপশন, প্রাইমারি মেনু, সোশ্যাল মেনু, ফুটার মেনু। তো আমি সোশ্যাল মেনু এটা বলতে বোঝানো হচ্ছে, সোশ্যাল মেনু বলতে বোঝানো হচ্ছে সোশ্যাল লিঙ্কস গুলো এখানে থাকবে। তা আমি হচ্ছে এডিট মেনুতে যাই, এখান থেকে একটা কাজ করি, নিউ একটা মেনু তৈরি করি, এটা নামই দেই সোশ্যাল মেনু। সোশ্যাল মেনু ফর সোশ্যাল মেনু দিলাম, ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। এখন সোশ্যাল লিঙ্কগুলো কিভাবে অ্যাড করবেন, কারণ সোশ্যাল লিঙ্কগুলো তো এখানে নাই, তাই না? আমি এখানে কাস্টম লিঙ্কে ক্লিক করব। কাস্টম লিঙ্কে একটা নাম দেব, লিঙ্ক টেস্টের জায়গায় নাম দেব ফেসবুক। এবং এইখানে আমার হচ্ছে গিয়ে ফেসবুকের যে লিঙ্কটা আছে, ফেসবুকের যে আমার পেজের লিঙ্কটা আছে বা আমার হচ্ছে নিজের নামের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে দিব। হ্যাঁ, আমি একটা ফেসবুকের লিঙ্ক এখানে দিলাম। এবার অ্যাড মেনুতে ক্লিক করলাম, সোশ্যাল মেনুর আন্ডারে একটা ফেসবুক লিঙ্ক যুক্ত হলো। এইখানে আমি দিলাম হচ্ছে গিয়ে ধরেন ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম। এখন আমার ইনস্টাগ্রামের যে লিংক আছে, প্রোফাইল লিংকটা, ওইটা আমি নিয়ে আসি। ধরেন আমি একটা পেজের লিংক এইখানে নিয়ে আসলাম, প্রোফাইল থেকে লিংকটা কপি করে নিয়ে আসলাম, এখানে যুক্ত হইল। এরপরে হচ্ছে গিয়ে ধরেন লিঙ্কডইন, এখানে লিঙ্কডইনের হচ্ছে গিয়ে ধরেন আমি লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে গিয়ে আমার প্রোফাইলে গেলাম, আচ্ছা প্রোফাইলে গেলাম, এই যে উপরের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কাট করে দেওয়া, কপি করে আনলাম এবং হচ্ছে গিয়ে এখানে অ্যাড মেনু, অর্থাৎ আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কের ভিতরে 3টা লিঙ্ক সেভ করলাম। এখন কি করব, আমি মেনু লোকেশনে যাব, সোশ্যাল লিঙ্কের আন্ডারে এখানে দেখেন 3টা মেনু তৈরি হয়েছে, 3টা মেনু থেকে আমি সোশ্যাল লিঙ্কটাকে বুঝাই দিব, তারপরে সেভ দিব। এখন আমি যদি ওয়েবসাইটের ভিতরে ক্লিক করি কোথাও, দেখবেন যেখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করা আছে ওইখানে এই যে নিচে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন 3টা এখানে যুক্ত হয়েছে। আবার আমি যদি এখানে দেখেন ফুটার মেনু নামে একটা অপশন আছে, আমি ফুটার মেনু নামে একটা হচ্ছে মেনু তৈরি করি, এখান থেকে ক্রিয়েট এ মেনু ক্লিক করি, ফুটার মেনু। আমি এখানে ফুটার মেনু এটা দিতেছি কিসের জন্য, যাতে বুঝতে পারি যে এটা কিসের মেনু। হ্যাঁ, তা ফুটার মেনুর ভিতরে আমার কি থাকবে, আমার সব কিছু থাকবে, হোম থাকবে, অ্যাবাউট আস থাকবে, কন্টাক্ট আস থাকবে, এফএকিউস থাকবে, টার্মস এন্ড কন্ডিশন, সব কিছু যত ওয়েবসাইটের সব লিংক আমি ফুটার মেনুতে রাখি। সেভ দিয়ে দিলাম, মেনু লোকেশনে গেলাম, লোকেশনে যাওয়ার পরে এইখান থেকে ফুটার মেনু যেখানে, এখানে ফুটার মেনুটা বসাই দিলাম এবং সেভ করে দিলাম। এবং এভাবে এখন সেভ যদি দেই, দেখেন ফুটার মেনু বলতে ওয়েবসাইটের নিচের অংশ, ওয়েবসাইট ফুটার বলতে ওয়েবসাইটের নিচের অংশ, দেখেন সবগুলা মেনু লিংক হচ্ছে এইখানে আসছে। আচ্ছা, এভাবে থিম বেস প্রত্যেকটা থিমেই হচ্ছে কি, যেমন আরেকটা থিম ইনস্টল করি, যেমন এই থিমটি অ্যাক্টিভ করি, এই থিমে যদি হচ্ছে গিয়ে যাই আমি, ওয়েবসাইটে আবার চেঞ্জ হয়ে যাবে সবকিছু। ওয়েবসাইটে চেঞ্জ করে যদি দেখি, এখানে দেখেন এখানে হচ্ছে গিয়া প্রাইমারি মেনুতে পাইছে, দেখি এখানে মেনু কয়টা আছে, মানে মেনু সেট করার জায়গা কয়টা আছে। আমি এখান থেকে মেনুতে যাব, একটু ওয়েবসাইটটা স্লো, এইসব ফ্রি ওয়েবসাইট তো এটা স্লোই হয় বেশিরভাগ সময়। এইখান থেকে মেনু লোকেশনে যাই দেখি, এইখানে আবার এই এত বড় একটা থিম, এত সুন্দর একটা থিম, এইখানে দেখেন ওদের প্রাইমারি মেনু বা মেনু লোকেশন একটাই দেয়া, আবার ফুটারে উইজার্স নামে একটা জায়গা আছে, ফুটার 1, ফুটার 2, ফুটার 3। এই জায়গাটাতে আমরা চাইলে হচ্ছে গিয়ে যে কোনো কিছু আনতে পারি উইজার্স সেকশন ইউজ করে, এই উইজার্স সেকশন ইউজ করে। কিন্তু যেই টপিকে ছিলাম মেনু, এখানে ওদের মেনু রেজিস্ট্রেশন করা বা হচ্ছে গিয়ে মেনু হচ্ছে গিয়ে এইখানে একটাই আছে। তো এই একটা জায়গায় আমাদের কতগুলো মেনু তৈরি করা আছে, অনেকগুলো। আমরা যদি হচ্ছে গিয়ে ফুটার মেনুটা এইখানে বসাই দিই, তাহলে ফুটার মেনুতে যে অপশনগুলো আমরা রাখছিলাম সবগুলো আসবে, দেখেন সব আসছে। হ্যাঁ, এবং ডিজাইনটা ভাঙে গেছে একদম, নিচতলায় নেমে আসছে আর কি। আমরা হচ্ছে ওই যে কোনটা জানি রাখছিলাম, এই যে এটা সেভ করে দিই। এই হচ্ছে কি মেনু বিষয়। আমরা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখব কিভাবে একটা সুন্দর ব্লগ ওয়েবসাইট তৈরি করা যায় এবং একটা ই কমার্স ওয়েবসাইটও তৈরি করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, এটা প্র্যাকটিস করেন, তারপরে হচ্ছে গিয়ে বাকি বিষয়গুলো আমি দেখাবো ইনশাল্লাহ।